রিপাবলিকের সামিটে এসে একটার পর একটা মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হবে। রিপাবলিকের সামিটে ফের ঘোষণা অমিত শাহের, সিএএ দেশের আইন। 2024 লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হবে এবং কেউ সিএএ কে আটকাতে পারবে না, এটা দেশের আইন। নির্বাচনের আগেই সিএএ। রিপাবলিকের সামিটে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ভোটের আগে সিএ লাগু হবে। রিপাবলিক সামিটে ফের ঘোষণা অমিত শাহের, সিএ দেশের আইন এবং 2024 লোকসভা ভোটের আগেই সিএ কার্যকর হবে, অর্থাৎ লাগু হবে এবং কেউ যদি তা আটকানোর চেষ্টা করে বা কেউ সিএএ কে আটকাতে পারবে না বলে একবারে স্পষ্ট করে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কারণ এটা দেশের আইন, নির্বাচনের আগেই সিএএ হবে, এমনটাই রিপাবলিকের সামিটে এসে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ये देश का कानून है, पत्थर पर लकीर है, ये वास्तविकता है, ये लागू होगा ही होगा और इस चुनाव के पहले होगा। इस चुनाव के पहले होगा, इस चुनाव के पहले होगा। ये बहुत बड़ी बात कही है आज। मैं तो ये कह सकता हूं कि ये हाहाकार हो गई। आपने जो बात अभी कही है, गृह मंत्री जी ने बहुत बड़ी बात हम सबके सामने प्रणव जी, तालियां बज गई। कोई धमाका नहीं, ये बात मैं 10 बार बता चुका हूं। नहीं, मगर आप चुनाव के पहले ये लागू होगा। इस देश का कानून है, इसको कोई नहीं रोक सकता। फैंटास्टिक। तो नोटिफिकेशन बस आने वाली है। फिर आपको लगता है नोटिफिकेशन तो बस आने वाली है? देखिए, हमें तो ब्रेकिंग न्यूज चाहिए ना। अब आपने इतनी बड़ी ब्रेकिंग न्यूज दी है, आदत से मजबूर हम भी हैं। बहुत बड़ी ब्रेकिंग न्यूज है और मुझे लगता है सब लोग इस पर जरूर बात करेंगे और इसका प्रभाव क्या होगा, इसका इंपैक्ट क्या होगा, अगर आप संक्षिप्त में इस पर कुछ कह सके तो। देखिए, सीए कानून कोई नई बात नहीं है जी। कांग्रेस पार्टी कई चीजों को भूल गई है। मत बैंक की लालच में, वोट बैंक की लालच में कई चीजें भूल गई है। जैसे यूसीसी, जी, संविधान सभा का वादा था। इसी तरह से जब देश का दुर्भाग्यपूर्ण तरीके से धर्म के आधार पर विभाजन हुआ, तब पाकिस्तान और अब के बांग्लादेश से लाखों की संख्या में हिंदू, बौद्ध, सिख शरणार्थी आ रहे थे और मार काट हो रही थी। कांग्रेस के ही नेताओं ने, देश के नेताओं ने एक वादा किया था, आप धैर्य रखिए, आप कभी भी यहां आएंगे, आपको ये देश स्वीकार करेगा, आपको नागरिकता देगा। इस वादे पर सभी लोग वहां रहे जी। उनके पर अनेक प्रकार के अत्याचार हुए, धार्मिक प्रताड़ना हुई, धर्म परिवर्तन करने के लिए दबाव बनाया गया, उनकी महिलाओं को, हमारी माताओं बहनों को अपमानित किया गया। वो लोग बदलने के लिए भारत की शरण में आए और अगर आज भारत अपने वो वादे को जो 15 अगस्त 1947 में किया गया है उसको याद नहीं करता है तो वो ठीक नहीं होगा। करोड़ों लोग इस देश के अंदर नागरिकता के बगैर रह रहे हैं, जो वहां से प्रताड़ित। मुझे कोई बता सकता है, ममता बनर्जी बता सकती है कि वो कहां जाए, कहां जाएंगे वो लोग? वहां उनकी सुरक्षा नहीं है, उनकी महिला। রিপাবলিকের সামিটে এসে বড় ঘোষণা, একেবারে লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য এবং একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। যে শান্তনু ঠাকুর বারংবার এই সিএ এর বিষয়ে সামনে বলেছেন, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগেই যে সিএ কার্যকর হবে সেই বিষয়টা স্পষ্ট করেছিলেন শান্তনু ঠাকুর। শোনাই বক্তব্য। অমিত শাহজি যে কথা বলেছেন যে সিএ আগামী দিনে হবে, সেটা আমি আবার বলছি, সিএ 100% হবে। কেউ আগে হবে বলছেন? একদম লোকসভার আগেই সিএ হবে। অপেক্ষা করুন আর কয়েকটা দিন, দেখবেন সিএ নোটিফিকেশন মানে রুলস বেরিয়ে গেছে, মানুষ বাড়িতে বসে আরামসে সিএ এর অ্যাপ্লাই করতে পারবে। সিএ হবে ভোটের ঠিক আগেই হবে। আবার আশাবাদী কি আছে? আশাবাদীর কি আছে? ভোটের আগে, একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে হবে। ভোট দেওয়াতে কি আছে? আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে।
অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কি জানাচ্ছেন এবং একই সঙ্গে যে তৃণমূল কংগ্রেসকে বারংবার দেখা গিয়েছে বিরোধিতা করতে, সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, শান্তনু সেন কি বলছেন শুনুন। তবে আগেই বলেছি 5 বছর আগে সিএ হয়ে গেছে। যখন মোদি পশ্চিমবঙ্গে এলো তখন বলল যে আপনারাই বললেন যে সিএ নিয়ে বলছেন, বলে ওটা অমিত শাহের জন্য রাখা আছে, ওটা অমিত শাহ বলবে। দেখুন আমার কথা মিলেছে কিনা। সেদিন বলেছিলাম এই কথা অমিত শাহ বলবে, আজ দেখুন অমিত শাহ বলছে। আমি যা ফোরকাস্ট করেছিলাম মিলে গেছে। গায়ের জোরে বুলডোজ করে পার্লামেন্টে বিল পাস করানোর পরেও 9 বার তারা এক্সটেনশন চেয়েছে, রুল ফ্রেম করতে পারেনি, 5 বছর পেরিয়ে গেছে। সিএ নিয়ে অমিত শাহ পার্লামেন্টের ভিতরে একরকম কথা বলে, বাইরে একরকম কথা বলে, আসামে একরকম কথা বলে, বাংলায় আর একরকম কথা বলে, গুজরাটে নির্বাচনের আগে কিছু জেলায় গিয়ে আর একরকম কথা বলে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের স্ট্যান্ড নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা এখানে থেকে ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্র বা রাজ্য সরকারকে নির্বাচিত করে তারা সবাই আমাদের দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। রিপাবলিকের সামিটে এসে একটার পর একটা মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হবে। রিপাবলিকের সামিটে ফের ঘোষণা অমিত শাহের, সিএএ দেশের আইন। 2024 লোকসভা ভোটের আগেই সিএএ লাগু হবে এবং কেউ সিএএ কে আটকাতে পারবে না, এটা দেশের আইন। নির্বাচনের আগেই সিএএ, রিপাবলিকের সামিটে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ভোটের আগে সিএ লাগু হবে। রিপাবলিক সামিটে ফের ঘোষণা অমিত শাহের, সিএ দেশের আইন এবং 2024 লোকসভা ভোটের আগেই সিএ কার্যকর হবে, অর্থাৎ লাগু হবে এবং কেউ যদি তা আটকানোর চেষ্টা করে বা কেউ সিএএ কে আটকাতে পারবে না বলে একবারে স্পষ্ট করে বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কারণ এটা দেশের আইন, নির্বাচনের আগেই সিএএ হবে, এমনটাই রিপাবলিকের সামিটে এসে মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ये देश का कानून है, पत्थर पर लकीर है, ये वास्तविकता है, ये लागू होगा ही होगा और इस चुनाव के पहले होगा। इस चुनाव के पहले होगा, इस चुनाव के पहले होगा। ये बहुत बड़ी बात कही है आज। मैं तो ये कह सकता हूं कि ये हाहाकार हो गई। आपने जो बात अभी कही है, गृह मंत्री जी ने बहुत बड़ी बात हम सबके सामने कही। प्रणव जी, तालियां बज गई। कोई धमाका नहीं, ये बात मैं 10 बार बता चुका हूं। नहीं, मगर आप चुनाव के पहले सीए लागू होगा। इस देश का कानून है, इसको कोई नहीं रोक सकता। फैंटास्टिक। तो नोटिफिकेशन बस आने वाली है फिर, आपको लगता है नोटिफिकेशन तो बस आने वाली है। देखिए, हमें तो ब्रेकिंग न्यूज चाहिए ना। अब आपने इतनी बड़ी ब्रेकिंग न्यूज दी है, आदत से मजबूर हम भी हैं। बहुत बड़ी ब्रेकिंग न्यूज है और मुझे लगता है सब लोग इस पर जरूर बात करेंगे और इसका प्रभाव क्या होगा, इसका इंपैक्ट क्या होगा, अगर आप संक्षिप्त में इस पर कुछ कह सकें। देखिए, सीए कानून कोई नई बात नहीं है जी। कांग्रेस पार्टी कई चीजों को भूल गई है। मत बैंक की लालच में, वोट बैंक की लालच में कई चीजें भूल गई है। जैसे यूसीसी, जी, संविधान सभा का वादा था। इसी तरह से जब देश का दुर्भाग्यपूर्ण तरीके से धर्म के आधार पर विभाजन हुआ, तब पाकिस्तान और अब के बांग्लादेश से लाखों की संख्या में हिंदू, बौद्ध, सिख शरणार्थी आ रहे थे और मार काट हो रही थी। कांग्रेस के ही नेताओं ने, देश के नेताओं ने एक वादा किया था, आप धैर्य रखिए, आप कभी भी यहां आएंगे, आपको ये देश स्वीकार करेगा, आपको नागरिकता देगा। इस वादे पर सभी लोग वहां रहे जी। उनके पर अनेक प्रकार के अत्याचार हुए, धार्मिक प्रताड़ना हुई, धर्म परिवर्तन करने के लिए दबाव बनाया गया, उनकी महिलाओं को, हमारी माताओं बहनों को अपमानित किया गया। वो लोग बदलने के लिए भारत की शरण में आए और अगर आज भारत अपने वो वादे को जो 15 अगस्त 1947 में किया गया है उसको याद नहीं करता है
तो वो ठीक नहीं होगा। करोड़ों लोग इस देश के अंदर नागरिकता के बगैर रह रहे हैं, जो वहां से प्रताड़ित, मुझे कोई बता सकता है, ममता बनर्जी बता सकती है कि वो कहां जाए, कहां जाएंगे वो लोग? वहां उनकी सुरक्षा नहीं है, उनकी महिला। রিপাবলিক সামিটে এসে বড় ঘোষণা, একেবারে লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আর এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য এবং একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো। যে শান্তনু ঠাকুর বারংবার এই সিএ এর বিষয়ে সামনে বলেছেন, অর্থাৎ লোকসভা নির্বাচনের আগেই যে সিএ কার্যকর হবে সেই বিষয়টা স্পষ্ট করেছিলেন শান্তনু ঠাকুর। শোনাই বক্তব্য। অমিত শাহজি যে কথা বলেছেন যে সিএ আগামী দিনে হবে, সেটা আমি আবার বলছি, সিএ 100% হবে। কেউ আগে হবে বলছেন, একদম লোকসভার আগেই সিএ হবে, অপেক্ষা করুন আর কয়েকটা দিন, দেখবেন সিএ নোটিফিকেশন মানে রুলস বেরিয়ে গেছে, মানুষ বাড়িতে বসে আরামসে সিএ এর অ্যাপ্লাই করতে পারবে। সিএ হবে, ভোটের ঠিক আগেই হবে। আবার আশাবাদী কি আছে? আশাবাদীর কি আছে? ভোটের আগে, একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে হবে। ভোট দেওয়াতে কি আছে? আমি তো আত্মবিশ্বাসী সিএ হচ্ছে। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কি জানাচ্ছেন এবং একই সঙ্গে যে তৃণমূল কংগ্রেসকে বারংবার দেখা গিয়েছে বিরোধিতা করতে, সেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি জানানো হচ্ছে, শান্তনু সেন কি বলছেন শুনুন। তো আমি আগেই বলেছি 5 বছর আগে সিএ হয়ে গেছে। যখন মোদি পশ্চিমবঙ্গে এলো তখন বলল যে আপনারাই বললেন যে সিএ নিয়ে বলছেন, বলে ওটা অমিত শাহের জন্য রাখা আছে, ওটা অমিত শাহ বলবে। দেখুন আমার কথা মিলেছে কিনা। সেদিন বলেছিলাম এই কথা অমিত শাহ বলবে, আজ দেখুন অমিত শাহ বলছে। আমি যা ফোরকাস্ট করেছিলাম মিলে গেছে। গায়ের জোরে বুলডোজ করে পার্লামেন্টে বিল পাস করানোর পরেও 9 বার তারা এক্সটেনশন চেয়েছে, রুল ফ্রেম করতে পারেনি, 5 বছর পেরিয়ে গেছে। সিএ নিয়ে অমিত শাহ পার্লামেন্টের ভিতরে একরকম কথা বলে, বাইরে একরকম কথা বলে, আসামে একরকম কথা বলে, বাংলায় আর একরকম কথা বলে, গুজরাটে নির্বাচনের আগে কিছু জেলায় গিয়ে আর একরকম কথা বলে। আমাদের স্ট্যান্ড অত্যন্ত পরিষ্কার। আমাদের স্ট্যান্ড নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, যারা এখানে থেকে ভোটাধিকার প্রয়োগ করে কেন্দ্র বা রাজ্য সরকারকে নির্বাচিত করে তারা সবাই আমাদের দেশের নাগরিক। নতুন করে তাদের নাগরিকত্ব প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমরা এর বিরোধিতা আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব।